এগুলো কিসের চিহ্ন? অ্যাঞ্জেলিনা দেখে না, দেখো ও আমাদের নাকি ইশারা করছে। ও আমাদেরকে লাঠি ছুঁড়ে দিল। না আমি দেখতে পাচ্ছি ওকে, আমি ওকে দেখতে পাচ্ছি। ওর বন থেকে বেরিয়ে এসেছে। তোমরা এখানে কি করছো? ব্রেকিং নিউজ। এটা হতে পারে না। আজ সকালে উত্তর ইতালির বাসিন্দারা আকাশে একটি অদ্ভুত উড়ন্ত বস্তুর সন্ধান দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন এটি দেখতে ডানাওয়ালা একটি দৈত্যাকার কুমিরের মতো। এই প্রাণীটির কোড নাম দেওয়া হয়েছে বম্বার্ডিনো ক্রোকাডেলো। এটি ধীরে ধীরে চলাচল করছিল ডানাওয়ালা এবং একটা অপেরার কুমির? গানের মতো অদ্ভুত শব্দ করছিল। কিছুক্ষণ বম্বার্ডিনো আগে ক্রোকোডিলো? এটি মাথা ঘোরানো অনুভব করছে। বাবা, এটা কি এবং সত্যি যে তার এর ইতালীয় অস্তিত্ব ভাষা বলার আছে? অদম্য ইচ্ছে জেগেছে। আচ্ছা, সংবাদ যদি সঠিক হয় সম্ভবত আমাদের এর সন্ধান করা উচিত। হ্যাঁ, বন্ধুরা, আমাদের কি বম্বার্ডিনো ক্রোকোডিলোর সন্ধানে যাওয়া উচিত? এই চরিত্রের সম্পর্কে তোমরা কি জানো? আমাদের কমেন্টে বলো। এর মধ্যে আমরা এর সন্ধান বের করব। সে নিশ্চয়ই কোথাও উড়ে বেড়াচ্ছে। আমরা জায়গাটা বের করব এবং সোজা সেখানে চলে যাব। আমাদের সাথে থাকো, একটা লাইক দিয়ে যাও এবং কমেন্টে বলো যে পরের ভিডিওতে তোমরা কি দেখতে চাও। আর পরেরটাতে তবে এইটাতেই চলো বন্ধুরা, এখনই চলো। বন্ধুরা, আমরা তো এভাবে সারাদিন গাড়ি চালিয়ে বেড়াতে পারি। আমরা তো জানি না এই ক্রোকোডিলো বম্বার্ডিনো কোথায়। আমাদের মাটিতে নয়, আকাশে খুঁজতে হবে। কি মনে হচ্ছে তোমাদের? বাবা আমরা কি আরেকটু দাঁড়িয়ে ড্রোনটা উড়ে দিতে পারি? ড্রোন? আমরা সবসময় ড্রোন ব্যবহার করি। আমি একটু ভিন্নভাবে ড্রোন ছাড়া ওকে খুঁজে বের করতে যাচ্ছি। দেখা যাক সাবস্ক্রাইবাররা কি বলছে। তারা বলছে বম্বার্ডিনো ক্রোকোডিলো পরিত্যক্ত জায়গায় ঘুরে বেড়ায় এবং তারা সেখানেই থাকে। বাবা মনে আছে ওই কোণের পরিত্যক্ত জায়গাটার কথা? ঠিক আছে, হ্যাঁ আমরা সেখানে উড়ে গিয়েছিলাম ইতিমধ্যে। দারুণ বুদ্ধি অ্যাঞ্জেলিনা। হ্যাঁ সেখানেই আছে এটি। এটা একটু ভয়ানক লাগছে। এতে ভয়ানক কি আছে অ্যাঞ্জেলিনা? আমরা গত বছর এখানে ছিলাম, এখানে তো কিছুই নেই। তাহলে চলো। ভয় পেও না, এখানে কোনো ভূত প্রেত নেই। যদিও সত্যি বলতে আমি একটু ভয় পাচ্ছি। কেউ এখানে আছো? শ্শ্, চুপ করো। তুমি তাকে ভরকে দিতে পারো। চলো আমরা চুপি চুপি যাই। এখানে কত নিঃশব্দ, বেশ মজা। আমি পছন্দ করছি। শুনতে পাচ্ছো? ওটা কি বিমানের মতো শোনাচ্ছে? না, সম্ভবত কি ট্রাক্টর। হ্যাঁ। যদিও আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। এটা সত্যি ততটা ভয়ঙ্কর নয়। আর একটু ঠান্ডাও লাগছে। বাচ্চারা বলো তো আমার এখন কি করা উচিত ইঞ্জিনিয়ার মতো বদমাইশি? ও ওয়াও! তুমি কি দেখেছো? বাবা এখানে এসো, দেখো। কি? হ্যাঁ, এগুলো তো বিশাল। দেখো এই বিশাল জিনিসগুলো, এগুলো কত। হ্যাঁ, এটা বেশ মজার। এগুলো অনেক বড়। এটাকে আগে পরিত্যক্ত ছিল না, এখন এটা কোথায়? বাবা ওটা কি ছিল? ড্রোন উড়িয়ে দেখো এখানে। বন্ধুরা ঠিক আছে, বের করছি। এই শব্দটা কি ছিল আমি জানি না, একটা অদ্ভুত। এটা যদি এমন শব্দ শুনিনি কখনো। শব্দটা এই দিক থেকে আসছিল না, তাই না অ্যাঞ্জেলিনা? হ্যাঁ। আমি এখানে, কিন্তু কি এমন করতে পারে? আমি আকাশে কাউকে দেখতে পাচ্ছি না। সম্ভবত এরা মাটিতে বাবা আছে। বনের ভিতরে কেউ আছে। হ্যাঁ, নাড়াচাড়া হচ্ছে। ও অ্যাঞ্জেলিনা দেখো, ওকে। এই লোকটা কে? একজন লাঠিওয়ালা চাষা। ও কি করছে? হ্যাঁ, আমার দিকে ইশারা করছে। ও এসে লাঠি ছুঁড়ে মারলো। সে আসলে একটু অদ্ভুত। সম্ভবত সেই এই শব্দের জন্য দায়ী। কি মনে হচ্ছে তোমার? যাই হোক, সে এদিকে আসে। আমি বলবো ঠিক আছে, এইভাবে হবে না এটা। ঠিক আছে। আমাকে বম্বার্ডিনো ক্রোকোডিলোকে খোঁজ চালিয়ে যেতে হবে। কত সুন্দর রাস্তা অ্যাঞ্জেলিনা। বাহ, বিমান নিশ্চিত এখানে উঠতে পারে আর নামতেও পারে। রানওয়ে হতে পারে। জায়গাটা দারুণ। বাবা আমার মনে হচ্ছে সে এদিকেই আসছে। বন্ধুরা তুমি ঠিক বলেছো, আমাদের ড্রোনটা ফেরত নিয়ে নিতে হবে। ও বন থেকে বেরিয়ে এসেছে। তোমরা এখানে কি করছো? হেই, শান্ত হও। তোমরা এখানে কেন উড়ে বেড়াচ্ছ ড্রোন আর প্লেন নিয়ে? আমি তোমাদের দেখে নেব। God! আমাদের একলা ছেড়ে দাও, আমরা শুধু উড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি এখানে কুমির তাড়াই। ক্রোকোডাইল? কুমির। আমরাও তো এটাই খুঁজছি। একটা কুমির এখানে ছিল, এটা সে ওইদিকে উড়ে গেছে আর ফিরে আসেনি। তাই যদি কিছু করতে চাও ওইদিকে যাও। আমার এখন যেতেই হবে। আর আমার পথ ঘাটে না হলে তুমি তো কুমিরটা জানোই। কি কথা আমাদের বলো, আমি সত্যি জানতে আগ্রহী। কি? আচ্ছা,
গল্পটা শোনো। এই কুমিরটা দেখতে সাধারণ কুমির মনে হয়, কিন্তু রাত্রে সে উড়ে বেড়ায় আর গান গায়। কি কণ্ঠ, একদম জ্বালিয়ে দেয়। আর সবচেয়ে পাগলাটি বিষয় হলো সে আমাদের সবার সবকিছুই জানে। হ্যাঁ, একবার আমি ঘুম থেকে উঠলাম আর আমার বালিশে নিজে একটা দাঁত ছিল, আমারটাও না। যাই হোক, তোমরা বুঝে নেবে, আমার দাঁড়িয়ে থাকার সময় নাই। তথ্যের জন্য ধন্যবাদ তোমাকে, সাবধানে থেকো। ও ওই সাথে তোমার নামটা কি? সেটা তোমার কাজের কথা না। তুমি তো আতিথেয়তায় পূর্ণ। বাবা, আমাদের সাবস্ক্রাইবাররা বলেছে একটা অ্যাপ আছে যেটা দিয়ে বোম্বার্ডিনো ক্রোকোডিলোকে ডেকে আনা যাবে। কোনোভাবেই না, ডাউনলোড করো। এটা একটা পাগলামি। বাবা, ওর পেছনে ড্রোন উড়িয়ে দাও। হ্যাঁ ভগবান, ড্রোন উড়িয়ে দিতে হবে। এসো ড্রোন, তাড়াতাড়ি করো। হ্যাঁ অ্যাঞ্জেলিনা, আমি ওকে দেখতে পাচ্ছি। ও উড়ে পালাচ্ছে। ও ড্রোনের চেয়েও দ্রুত, সর্বোচ্চ গতিতে সুইচ করছে। দেখো অ্যাঞ্জেলিনা, এটা সেই আসল বোম্বার্ডিনো ক্রোকোডিলো, বা ওর নাম যাই হোক না কেন। কোনোভাবেই না, সে চলে যাচ্ছে। আমি ওকে দেখতে পাচ্ছি না। অ্যাঞ্জেলিনা, তুমি কি দেখতে পাচ্ছ না? অ্যাঞ্জেলিনা, তুমি কি দেখতে পাচ্ছ? কোথায়? হ্যাঁ, চারদিকে দেখো। তুমি কি তাকে দেখতে পাচ্ছ? না। আমাদের শুনতে হবে। তুমি কি শুনতে পাচ্ছ? না। ভগবান, এটা অসাধারণ এবং চমৎকার। আমরা ওকে ক্যামেরা ধরেছি, আমরা পেরেছি। আমরা পৃথিবীতে প্রথম মানুষ যারা ওকে ফিল্ম করলো। স্পোর্ট মোডে সুইচ করতে হবে। ঠিক আছে, সামনে উড়ছি। আমি এখানে ওকে হারিয়েছি। এখানেই ও রকেটের মতো ছুটে গেল। আমার কোনো ধারণা নেই কোথায় খুঁজে পেতে পারি আমরা। সম্ভবত সে উপরে গেছে। আকাশটা দেখতে হবে আমাদের। আচ্ছা, হ্যাঁ। তুমি কোথায় ক্রোকোডিলো? ফিরে এসো বন্ধুরা। তোমরা যদি ওকে কোথাও দেখতে পাও তাহলে কমেন্টে লিখো। সে তাড়াতাড়ি উড়ে গেল যে আমি তাকে ট্র্যাক করতে পারছি না। সত্যি আমাদের জানাও। সে এভাবে উধাও হয়ে যেতে পারে না। ওকে ফিরে পেতেই হবে। সম্ভবত আমাদের সাবস্ক্রাইবাররা যে অ্যাপের কথা বলছে সেটা চেষ্টা করে। দেখো দেখো, কি? সে ওই যে এদিকে উড়ে আসছে। সে সোজা আমাদের দিকে উড়ে আসছে। বাবা! আমাকে নিচে নামতে হবে। সে ড্রোনের সাথে ধাক্কা মারার চেষ্টা করছে। ও, সে পাগল হয়ে গিয়েছে। ঠিক আছে, মনে হচ্ছে পাশ কাটিয়ে গেছে। আমি আবার ওকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় ক্রোকোডিলো? তুমি কোথায়? বাবা, কি হচ্ছে বাবা! এখানে? কি হচ্ছে? ও না! কি হচ্ছে এটা সব? পড়ছে। দেখো, ড্রোনটা ক্র্যাশ করছে। ড্রোনটা পড়ে যাচ্ছে ওখানে। পড়ে গেল। চলো, দৌড়ে সেখানে সেখানেই পড়ে যাই। গিয়েছে। দ্রুত দ্রুত চলো, যাই ওইদিকে। হ্যাঁ। এটা আবার পিঙ্কি। পিঙ্কি, তুমি আবার বাস থেকে কি ক্লান্ত হয়ে গেছো নাকি? এটা দ্বিতীয়বার যে তুমি এভাবে রাস্তায় ছুটে এসেছো। তুমি এটা করতে পারো না পিঙ্কি। চাইছি ড্যাডি র্যামিক, আমি আসলে খুব ভয় হ্যাঁ, কাকে পেয়েছিলাম। থেকে ভয় পেয়েছো? তোমার মাকে কি আবার হারিয়ে ফেলেছো? না, আমি মাকে হারাইনি। আমার পেছনে দৈত্যরা তাড়া করেছিল। কিসের দৈত্য? কি নিয়ে কথা বলছো তুমি? ওখানে দেয়ালের পেছনে, ওখানে অনেকগুলো। তারা সবাই ভয়ঙ্কর। আমি ঠিক আছে ভয় ঠিক পেয়ে আছে, শান্ত হও। পালিয়েলাম। আমি এখন আসলে জানতে ইচ্ছুক কি ধরনের দৈত্য তোমাকে ভয় দেখিয়েছে। তুমি নিজে গিয়ে দেখো, আমার আর আগ্রহ নেই। আমি খুব ভয় আচ্ছা পাচ্ছি। আচ্ছা, আমি এক নজর দেখছি। এখানে থাকো। বলো, আমি সেখানে যাব কিভাবে? ওই বেড়াটা এত উঁচু, আমি এটা চড়তে পারবো না। সব তালাবদ্ধ। আমার মনে হয় এখানে একটা চেইন আছে। না না না, আমি পার হতে পারবো না। তুমি উকি মেরে দেখো যেমনটা আমি করেছিলাম। তুমি কি এখানে আমার সাথে মজা করছো? আমি এই ফাঁক দিয়ে কিভাবে যাব? আমি তোমার মতো ছোট না। আর উপরে ওই ধারালো কাঁটাগুলো দেখো, কিছুতেই আমি ওটা চড়তে পারবো না। আমি কিছুতেই ওটা চড়বো না। তাহলে দেখো না, ওই দৈত্যগুলোর দিকে তাকিও না, চলে যাও। না, আমি দত্তগুলো দেখতে চাই। আমি ড্রোন উড়িয়ে দেব। এটা আমি আমার সাথে নিয়ে এসেছি। চলো একসাথে দেখি। আমাকে ওই দত্তগুলো দেখাও। আমি বাড়ি যাচ্ছি মায়ের কাছে খাবার খেতে। বাই ড্যাডি র্যামিক। বাই। ঠিক আছে, তোমাকে শুভকামনা। রাস্তা পার হতে সতর্ক থাকবে। রাস্তা পার হওয়ার সময় সবসময় ডানে বামে, তারপর ডানে ও বামে দেখবে যাতে কোনো গাড়ি না আসে। এটা একমাত্র নিরাপদ উপায়।
শুধুমাত্র যেখানে পার হওয়া অনুমোদিত সেখান থেকেই পার হবে, ঠিক আছে? যেমন জেব্রা ক্রসিং ইন্টারসেকশন। বাহ, দারুণ কাজ। সব সময় গাড়ির জন্য খেয়াল রাখবে, তারপর পার হবে। শুভকামনা তোমাকে। আবার দেখা হবে তোমার সাথে। ভালো থেকো। ধন্যবাদ ড্যাডি রেমিক, ওই দৈত্যগুলোর সাথে সতর্ক থাকবে কারণ আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি ছোট্টটি, অবশ্যই সতর্ক থাকবে। শুধু আমি ড্রোনটি উড়িয়ে দেখবো ওখানে কি আছে। আমি তোমার দৈত্যগুলো দেখাশোনা করব, চিন্তা করো না। আর কেউ তোমাকে ভয় দেখাবে না, ঠিক আছে? বন্ধুরা, দেখি কি ধরনের দৈত্য সেখানে আছে। তোমাদের কি মনে হয় পিঙ্কাকে দেখেছিল? এটা কমেন্টে লিখো। আমরা এখন কার সাথে দেখা করব? ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, ড্রোন প্রস্তুত, ড্রোনটি উড়ার জন্য প্রস্তুত। বন্ধুরা, ভুল না চ্যানেল অ্যাংলিকো6 সাবস্ক্রাইব করতে। একটু লাইক দিয়ে দাও যে দৈত্যগুলো তো আমার ড্রোন না খায়। এটা তোমাদের জন্য সহজ, আর এতে আমি খুবই খুশি হই, এবং এটি বিনামূল্যে এবং খুবই সহজ। শুধু একটু লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাও। তোমার সবাইকে ভালোবাসি। চলো। ও, উপরে উঠছি, আকাশের উঁচুতে উড়ছি। আমি আশা করি সেই দৈত্য খুঁজে পাবো যারা ছোট্ট পিঙ্কিকে ভয় দেখিয়েছে। বেচারা স্প্রাঙ্কি, তার জন্য খুব আমার খারাপ লাগছে। এখন সে ঠিক বের করতে হবে সেই দৈত্যগুলো কোথায় ছিল যারা তাকে ভয় দেখিয়েছিল। আমি তাদের দেখতে চাই। আমি এখনই ড্রোন উড়ে সেখানে যাব যেখানে সে বলেছিল। এই পথ ধরে দৌড়েছিল, বলেছিল ওই দিকে যেতে। চলো উড়ি বন্ধুরা। যদি কিছু দেখা যাক তোমার কমেন্টে লিখো অবশ্যই। আমি কল্পনা করতে পারছি না আমরা এখানে কি দেখতে পাবো। শুধু প্রাইভেট বাড়ি, বাড়ি ঘর, মানুষ এখানে বাস করে, আর দৈত্যগুলো ঘুরে বেড়ায়। সম্ভবত সে মানুষ দেখে ভয় পেয়েছিল ওই পথে। আমার মনে হয় পিঙ্কি এই পথে দৌড়েছিল। আমার আরো নির্দিষ্ট করে জিজ্ঞাসা করা উচিত ছিল সে কোথায় দৌড়েছিল। আমি রাস্তা দিয়ে সেখানে লাফালাফি করছিল এবং সে অদ্ভুত দৈত্যগুলো দেখেছিল। হ্যাঁ, জায়গাটা কোন এই জায়গায়? আশেপাশে বাসস্থান, কিছু বাড়ি। আমি কোনো দৈত্য দেখতে পাচ্ছি না। আমরা কি সত্যি কাউকে দেখতে পাবো না? বন্ধুরা, আমি তা মনে করি না। আমি অযথা কোনো কারণ সেই ড্রোনটি উড়াইনি, তাই না? আমি ড্রোনটি অযথা উড়াইনি, তাই না? আর আমি নিশ্চিত পিঙ্কি মিথ্যা বলেছে না। ঠিক আছে, এটা মজার জিনিস। ওই লাল জিনিসটা কি? একটা টেবিল হতে পারে। মানুষ তো এখানে বাস করে। পিঙ্কি আমার সাথে মজা করেনি পিঙ্কি। এটা এরকম হতেই পারে না। এর অদ্ভুত বৃত্তগুলো কি? এগুলো কি দিয়ে তৈরি আমি বুঝতে পারছি না। তোমরা এখানে টেনিস খেলতে পারো এবং তুমি এখানে বসবাসও করতে পারো। এটা চমৎকার, দারুণ জায়গা বন্ধুরা। বসবাসের জন্য অদ্ভুত এক সুন্দর জায়গা। এটা খুবই ভালো জায়গা। এখানে তুমি কিছু নড়াচড়া করছে মনে হয় দৈত্যদের মতো, খুব দ্রুত। না, দৈত্যগুলো কত দ্রুত চলছে, নাকি সেটা অন্য কিছু? ও, এটা একটা কার্ট। লোকের এখানে গলফ খেলছে। যুক্তিসঙ্গত না। এটা শুধু একটি গলফ কার্ট ঘুরে বেড়াচ্ছে। সম্ভবত পিঙ্কি শুধু এই কার্টটি দেখে ভয় পেয়েছিল। আমি সত্যি বলতে কোনো ধারণা নেই আমার। এখানে তাকে আমার সাথে নিয়ে আসা উচিত ছিল। খুব খারাপ লাগছে যে সে পালিয়ে গেছে। সে বলতে পারছে না কি ঠিক ঘটেছিল। সম্ভবত সে এখানে ফিরে আসবে এবং সবকিছু বলবে আমাকে কি ঘটেছিল হয়তোবা। কিন্তু ওগুলো মানুষ, তাই না? হ্যাঁ, শুধু মানুষ তারা। হ্যাঁ, তারাই মানুষ। তারা গলফ খেলছে। তাহলে পিঙ্কি মানুষ আর একটি গলফ কার্ট দেখে ভয় পেয়েছিল। এই তো। এটা কি ধরনের দৈত্য আমি ঠিক বুঝতে পারছি না। এখানে কিছু একটা গড়বড় হয়েছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কিছু ভুল করছি আমি, বা কিছু দেখতে পাচ্ছি না। কেউ ঘাস কাটছে। হ্যাঁ, কেউ বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, ঘাস নিয়ে কিছু করছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই মসৃণ হতে হবে। যদি তুমি গলফ খেলতে চাও সবকিছু নিখুঁত হতে হবে। কি সুন্দর রোদ। উফ, গরম পড়তে শুরু করেছে। আমি সাঁতার কাটতে আপত্তি করতাম না বন্ধুরা। তোমাদের ওখানে আবহাওয়া কেমন? যাই হোক, তুমি কি এখন সাঁতার কাটতে গেছো? তুমি কি মোটর সাঁতার কাটো? তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো? তুমি কোথায় সাঁতার কাটো? সাগরে, মহাসাগরে, না কোথায়? তোমাদের কি সাঁতারের সুযোগ হয়? এই দেখো, দেখো, জলের মধ্যে কিছু একটা ঘটছে। কে সেখানে সাঁতার কাটছে? দেখতে একটা হাঙরের মতো লাগছে। আমাকে সেখানে যেতে হবে, দেখতে হবে কি। না না, এটা হাঙর। হাঙরের মতোই দেখা যাচ্ছে। কি পাগলামি! এটা হাঙর কিভাবে এখানে সাঁতার কাটছে এই হ্রদে? এটা 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 কিভাবে সম্ভব? দেখো, এটা তালারেলো, তালালা স্নিকার্স পরা। এটা হাঙর। সে আমাদের প্রথম যে দৈত্য। ও, ইতালিয়ান মিম। সে কোথায় চলে গেল? দেখো, সে সেতুর নিচ দিয়ে ছুটে চলে গেল। সে সেতুর নিচে বন্ধুরা। সে অন্য পাশ থেকে বেরিয়ে আসবে এবং আমরা আবার তাকে ধরে ফেলবো। বেরিয়ে এসো, তালালা। সে বেরিয়ে আসতে চাইছে না। ঠিক আছে, আমি নিচে উঠবো, কিন্তু সেতুর নিচে খুবই আটসাট। সে সেখানেই আছে, সেতুর নিচে লুকিয়ে আছে। আমার কি সেখানে উড়ে যাওয়া উচিত বন্ধুরা? হায় ভগবান, আমি ড্রোন থেকে অনেক দূরে চলে গেছি। আমি এত নিচে উঠতে পারবো না। সিগন্যাল সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যেতে শুরু করবে। ঠিক আছে, এসো। চাল্লা চালালা, এখনই বেরিয়ে এসো। কি হচ্ছে এখানে? চাল্লা রেলো, তুমি কোথায়? তুমি যেখানেই ছিলে। তুমি কি সেতুর নিচে লুকিয়ে আছো? বেরিয়ে এসো। আমি যতটা সম্ভব নিচে উড়ার চেষ্টা করছি, কিন্তু সিগন্যাল পড়েই যাচ্ছে। সেখানে নেই। সে সম্ভবত হ্রদে ফিরে গেছে। সম্ভবত সে আবার সাঁতার কাটছে। বন্ধুরা, যদি তোমরা কিছু দেখো, ও
এটা একটা কাক ছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আর হাঙরটি দেখতে পাচ্ছি না, সম্ভবত সে সেতুর নিচে কোথাও আছে। তালা সে প্রথম দৈত্য পাওয়া গেল। এই তো সে এখানে। না না, কেউ নেই। পিঙ্কি এখানে বলেছিল কিছু আছে এখানে, বাট না, যার কারণে আমি এতক্ষণ পরে উঠছিলাম। ঠিক আছে, ব্যাটারি এখনো ঠিক আছে, চলো এই পথ ধরে এগিয়ে যাই। সম্ভবত সেটাই এই পথ যেখানে পিঙ্কি দৌড়েছিল। আবার কাক উঠছে। না, এখানে এখনো কেউ নেই। তারা সবাই কেন লুকিয়ে আছে? যখনই আমি খুঁজতে যাই তখনই তারা সবাই লুকিয়ে থাকে। এটা কেন সর্বদা ঘটে বন্ধুরা? তারা কেন লুকিয়ে আছে? ও দেখো, কেউ একবার গাছের নিচে দৌড়ে গেল। কে হতে পারে? তুমি কি এটা দেখেছো? এটা কি কোনো ধরনের ব্যালেরিনা নাকি শুধু একজন মহিলা ব্যালে নাচছিল? আমি জানি না সেটা কি। সত্যি একজন সে ব্যালেরিনা হবে নাকি আমি বুঝতে পারছি না। সে উধাও হয়ে গেল। বন্ধুরা, এটা একদমই অদ্ভুত। তোমরা তো এটা দেখেছো, কেউ একজন সেখানে ছিল। ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখো, ওটা কে ছিল? কেউ রাস্তা ধরে দৌড়েছিল, দ্রুত গাছের পিছনে লুকিয়ে গেল। আমি তাদের দেখতে পাচ্ছি না। ওফ, আরেকটি রাস্তা আছে, সম্ভবত পিঙ্কি এই রাস্তায় দৌড়েছিল। দৈত্য পাবো হয়তো আবার দেখতে। এখানে একটি গুদাম আছে, এটা কি পরিত্যক্ত? ত্রালা, কেউ নেই এখানে। বন্ধুরা কমেন্টে লিখো আমি কিছু মিস করেছি নাকি। এটা সব সময় খুব হতাশাজনক যখন তুমি উড়ছো এবং স্ক্রিনে কোনো গুরুত্বপূর্ণ জিনিস মিস করে ফেলছো। যাই হোক, ওখানে এটা কি বন্ধুরা? এটি ক্রস। এখানে এই ক্রসটা কি জন্য? এটা কোনো প্রাচীন কবরস্থান? এটা দেখতে খুবই প্রাচীন মনে হচ্ছে, সত্যি পুরনো। মাত্র কয়েকটি ক্রস, কিছু স্মৃতিসৌধ। হ্যাঁ, এটা খুবই পুরনো কবরস্থান বন্ধুরা। এটা একটি সুন্দর ছোট মাঠ এবং এখানে কিছু একটা ঘটছে। নিশ্চয়ই কেউ নাড়াচাড়া করছে, হয়তো বা কিছু ভেড়া ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, তুমি কি দেখতে পাচ্ছ তৃতীয় গাছটি বাম দিক থেকে একদমই 1 2 3? আমি ভাবছি কেউ এই গাছের নিচে আছে। কেউ কি ছিল নাকি? না, কি না, এটা একটা ভেড়া, শুধু ভেড়াই। হ্যাঁ, এগুলো ভেড়া। হায় ভগবান, তোমরা কি সূর্য স্নান করছো? রোদ থেকে লুকিয়ে আছে। কেন আছো? তারা রোদ থেকে লুকিয়ে আছে। তুমি কি মজা করছো? কেন আমার থেকে লুকিয়ে আছো? ওটা কি? ওটা কোন ধরনের চরিত্র? একটা বিড়াল এবং একটা চিংড়ি। তুমি কোথায় লাফ দিয়ে চলে গেলে? তুমি কোথায় গেলে? বন্ধুরা, এটি ইতালিয়ান মিম চরিত্র, তোমরা কি চেনো? ব্রেইন রট, এর বিড়াল চিংড়ি। ওর আসল নামটা আবার যেন কি? নিচে কমেন্ট লিখো। হায় ভগবান, সে গাছের নিচেই কোথাও আছে। নিচে ওখানে। তোমরা কি বিড়াল দেখেছো? হেই, পালিও না, আমাকে ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করব না। ঠিক আছে। ব্যাটারি কমে যাচ্ছে, আমাকে ড্রোন ফেরত নিয়ে উঠতে হবে। বিরক্তিকর, কি দুঃখের বিষয়, আমি ওকে ভালো করে দেখতে পাইনি। এখন ড্রোন ফেরত নিয়ে আসছি বন্ধুরা। আমি ব্যাটারি বদলাতে যাচ্ছি। ঠিক আছে, এখন সম্পূর্ণ চার্জ ব্যাটারি নিয়ে এলাম। চলো আরেকবার উড়াই। আমি সত্যি ইতালিয়ান মিম দৈত্য খুঁজে বের করতে উপভোগ করছি। তোমরা কি উপভোগ করছো বন্ধুরা? যদি করো তাহলে কমেন্ট করো। ড্রোন আবার উপরে বন্ধুরা, ওই জায়গায় উঠছি যেখানে বিড়াল চিংড়িটি ছিল। ওর নাম যাই হোক না কেন, ঠিক আছে, আমি ঠিক এই পথে উঠছি। হ্যাঁ, ঠিক সঠিক পথ। ওই গাছের গুড়িগুলো আছে, ওদিকে সোজা উঠছি। কাকটি উড়ে গেল। কাকটা চারপাশে উড়ে বেড়াচ্ছে। একটি ভেড়া আমার দিকে তাকিয়ে আছে। তুমি কি ড্রোন দেখে ভয় পেয়েছো? চলো ওর কাছাকাছি উড়ে যাই। না, সেটি পালিয়ে গেল। দ্বিতীয়টাও ঠিক আছে, ভালো। ভয় পেয়েছে, আমি বিরক্তি করবো না তোমাদের। যাও, তোমাদের ঘাস খাও। আমার বিড়াল চিংড়িটাকে খুঁজে বের করতে হবে এবং তোমাদের কাছে ক্লোজ আপ দেখাতে হবে। আমি বিড়াল চিংড়ি দেখতে পাচ্ছি না, যদিও প্রচুর ইতালিয়ান মিম চরিত্র আছে। তোমরা দেখেছো বন্ধুরা? কমেন্ট করো কি ইতালিয়ান মিম আছে, তাদের মধ্যে কাকে তুমি ভিডিওতে এবং পরে ভিডিও দেখতে চাও। কি দেখতে চাচ্ছ শুধু আমাকে বলো এবং কমেন্টে বলো তুমি কোন চরিত্র দেখতে চাচ্ছ। ওখানে ওটা কি? এটা তো পেটাপিম বন্ধুরা, নিশ্চয়ই সেদিকে ছুটে গেল। অপেক্ষা করো, সে ছিল না, শুধু ভেড়া ছিল হয়তোবা। পেটাপিম, তুমি এটা সে ছিল না, এটা পেটাপিম না। আমি তাকে দেখেছি, সে কোথাও অদৃশ্য হয়ে গিয়েছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, ওটা কি? আমি ভেবেছিলাম একটা এক্সট্রা স্লাইড। না, এটা অন্য কিছু। এখানে রাস্তা আছে, সম্ভবত কেউ সেটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। পেটাবিম এমন একটা মজার চরিত্র। হ্যাঁ, একটা ট্রেন লাইন।
আমরা এখানে একটা ট্রেন দেখতে পারি, সেটা খুবই কুল হতো ড্রোন উড়িয়ে ট্রেন ধরা। যদিও আমি সন্ধিহান এটা ঘটবে সেরকম নিখুঁত সময় যখন তুমি রেল লাইন উড়ে যাও আর ট্রেন এর থেকে দ্রুত যাও। যদি আমরা একটি দানব দেখতে পারি। দাঁড়াও দাঁড়াও, আমি মনে হয় কিছু দেখতে পাচ্ছি, দূরে কিছু নড়াচড়া করছে। একটা ট্রেন আসছে। ও, এটা নিশ্চয়ই একটি ট্রেন বন্ধুরা, এটা অসাধারণ। আমি ট্রেন থেকে দিকে উড়ে যাচ্ছি এবং ট্রেন আসছে। কি সম্ভাবনা বন্ধুরা, এখনই ঘটবে, দেখা যাক। এটা হয়তো আমরা সেট আপ করেছিলাম বা কিছু। এই যে তুমি কোথায়, এদিকে এসো, আমি তোমাকে ফিল্ম করার জন্য অপেক্ষা করছি। এসো, নিচে উড়বো, কিন্তু খুব নিচে নয়। 30 মিটার নিচে উড়া আইনগত অপরাধ। এটা ব্যক্তি নয়, তবুও আমাকে উঠতে হবে এভাবেই। আমরা নিচে যেতে পারবো না, যেমন 30 মিটার হলো সর্বনিম্ন। একটা ট্রেন আসছে। ঠিক আছে বন্ধুরা, এটা একটি মালবাহী ট্রেন। বন্ধুরা, কাকতালীয়। দৈত্যর জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, চলো দেখা যাক। আমাকে সে তাল মিলে চলতে হবে। আমি সর্বত্র গতিতে উড়ছি। ট্রেনটা আমার থেকে দূরে সরে যাচ্ছে। ড্রোন ড্রোন, তুমি আমাকে হতাশ করলে, তুমি খুবই ধীর। আমি সেই ট্রেনের সাথে তাল রাখতে পারছি না। বাই ট্রেন, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। বরাবর পাটাপেম, তুমি কোথায়? ওখানে কাউকে ভালো দেখা যাচ্ছে না। সেখানে বরাবর পাটাপেম, তারপর শিম ক্যাট, হাঙ্গর চালালা, আর হচ্ছে ব্যালারিনা। সম্ভবত এটা আসলে ক্যাপুচিনো ব্যালারিনা ছিল। নিচে কমেন্টে লিখো বন্ধুরা, ওটা ক্যাপুচিনো ছিল নাকি শুধু একজন মহিলা। দেখা যাক, দৈত্যরা সবসময় লুকিয়ে থাকে, এটা সেই নিশ্চয়ই ক্যাপুচিনো ছিল। আমাকে কমেন্টে বলো আমি কি ঠিক নাকি ভুল। ঠিক আছে বন্ধুরা। তোমরা দেখেছো? না, সম্ভবত আমি কল্পনা করছিলাম। এটা অনেক অসাধারণ দেখাচ্ছে। বড় পেটাপেম এখানে ছিল, চিংড়ি বিড়াল এখানে ছিল। তুমি এটা দেখেছো? কেউ দিকে উড়ে আসছে। না, নিচের দিকে দেখো, কিছু একটা নিচে উড়ে গেল। এটা ক্রোকোডিলো বাম্বার্ডিনো। হায় ভগবান, সে কোথায় উড়ে গেল? সে আমাকে আঘাত করতে পারতো। এটা খুবই ভয়ানক ছিল, সেটা পালিয়ে গেল। সম্ভবত সে আকাশে উপরে আছে। সে রেখাগুলো দেখো, কেমট্রেইল বিমানগুলো তো আকাশে কুচিত দেখাচ্ছে। দেখো কতগুলো বিমান উঠছে। বন্ধু, সম্ভবত সে এখনো উপরে আছে। তোমাকে দেখতে চাই আবার। অসাধারণ। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো দৈত্য আছে। অনেকগুলো। তারা সবাই ইতালিয়ান মিম। সবকিছু ক্যামেরা ধারণ করছি, খুব কুল দেখা যাক বন্ধুরা। নিচে কমেন্ট করো, আমি সব দৈত্য ফিল্ম করছি, সব ইতালিয়ান মিম গুলো বা তারা যাই হোক না কেন। আমি কিছু শুনতে পাচ্ছি। বাম্বার্ডিনো এদিকে উড়ে আসছে, সে সোজা আমার দিকে উড়ে আসছে। না, সে ড্রোনটিকে আঘাত করলো। না, ড্রোনটি পড়ে যাচ্ছে, এটা পড়ছে। না, আমাকে সামলাতেই হবে। ভাগ্যটি ভালো না, ড্রোনটা ক্র্যাশ করলো বন্ধুরা। সে খুবই দুষ্ট, সে ড্রোন আক্রমণ করলো। তোমার কি ক্ষতি করেছি? আমি শুধু ঘুরে বেড়াচ্ছিলাম, তুমি খুবই খারাপ। না, আমার খুব খারাপ লাগছে, আমাকে ড্রোন নিতেই যেতে হবে। ঠিক আছে, দেখা যাক বন্ধুরা। এখানে অনেকগুলো দৈত্য আছে, আমি আশা করি তারা আমার সাথে কিছু করবে না। নিচে কমেন্ট করো, তোমাদের কি মনে হয় আমার সেখানে যাওয়া উচিত নাকি? দৈত্য আমার সাথে কিছু করবে না তো? এই ইতালিয়ান মিম মনস্টাররা কতটা বিপজ্জনক, কমেন্ট করে আমাকে জানাও। আর অ্যাংলিকোসি সাবস্ক্রাইব করো। আর তুমি যদি দেখতে চাও আমার কি হয় যখন আমি ওখানে যাই, তাহলে কমেন্ট লিখো ড্যাডি রেমিক। তোমার পরের এপিসোডের জন্য অপেক্ষা করছি। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, অনেক অভিমান। সাবস্ক্রাইব করো, দেখা হবে শীঘ্রই, বাই।